তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই ঢাকাতে রসুলপুর মার্কা আছে, ওই মাধবপুর মার্কা আছে, ওই আকাবের মার্কা আছে, ওই চরণপুরের মার্কা আছে, ওই সবরশের মার্কা আছে, ওই আকাবের মার্কা আছে, ওই ইনকিলাবের মার্কা আছে, ওই সুরার মার্কা আছে, ওই সবরশের মার্কা আছে। বাংলাদেশের পতাকায়, স্বাধীনতার পতাকায়, ইনকিলাবের পতাকায়, আজাদীর পতাকায়, ইনসাফের পতাকায়, স্বাধীনতার পতাকায়। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই আসনের ঢাকা 13 আসন, মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলানগর, এই আসনে আদাবর থানার এই একটা প্রান্ত পর্যন্ত আমরা এসে পৌঁছলাম। আমাদের যতদূর যাওয়ার সামর্থ্য ছিল সেই পর্যন্ত আমরা এসেছি। এরপরে এখানে আর কোনো সড়ক নেই, এখানে খাল দেখা যাচ্ছে। তো এই এলাকাটা একটা সংরক্ষিত একটা এলাকা, যেখানে আমাদের অনেক ভোটার আছেন। তাদের কাছে আমরা আমাদের জাগরণী বার্তা পৌঁছে দিয়ে গেলাম। আমরা এলাকাবাসীকে লক্ষ্য করে আমাদের পক্ষ থেকে যে কথাটুকু জানাতে চাই, সেটা হলো 24 জুলাই বিপ্লব যে স্পিরিটকে ধারণ করে হয়েছিল, সেটা হলো বাংলাদেশের রাজনীতি থেকে দুইটা অশুভ শক্তি উৎখাত করতে হবে। একটা অশুভ শক্তি হলো কালো টাকা, দুর্নীতি এবং অর্থ পাচার। কালো টাকা এবং দুর্নীতির মাধ্যমে বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করা হয়, এটাই বিগত দিনের ধারা। আর বাংলাদেশের রাজনীতিতে আরেকটা অশুভ ধারা হলো সন্ত্রাস এবং পেশি শক্তি। আমরা চাই বাংলাদেশে এমন একটা রাজনীতির চর্চা হোক
যেখানে সন্ত্রাস এবং পেশি শক্তির কোনো প্রভাব থাকবে না। আমরা চাই বাংলাদেশের শাসন ব্যবস্থায় এমন জনবল, এমন লোক, এমন দল বাংলাদেশের শাসন কার্য পরিচালনা করুক যারা বাংলাদেশের নির্বাচন, আমরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এলাকার সকল ভাই বোনদের কাছে আমাদের আহ্বান, আপনারা যদি চান যে আমাদের দেশের রাজনীতি থেকে লুটপাট এবং দুর্নীতি বন্ধ হোক এবং আমাদের দেশের রাজনীতি থেকে সন্ত্রাস এবং পেশি শক্তির আধিপত্য দূর হোক, তাহলে আমরা আমাদের ইতিহাস এবং আমাদের রাজনৈতিক কালচার হল যে আমরা কখনোই সন্ত্রাস এবং পেশি শক্তি নির্ভর করে রাজনীতি আমরা করি না। আমাদের রাজনীতি হল নিরীহ মানুষের, অসহায় মানুষের, গণমানুষের রাজনীতি। আর দ্বিতীয় হল যে আলহামদুলিল্লাহ অতীতে কখনোই আমাদের কোনো কার্যকলাপে দুর্নীতি অথবা অর্থ লুটপাটের কোনো অভিযোগ নেই আলহামদুলিল্লাহ। কাজে আমরা আপনাদের সকলের কাছে সেই আহ্বান জানাই, আপনারা যদি জেগে না উঠেন তাহলে এই দেশের কোনো পরিবর্তন হবে না। ১,৫০০ মায়ের কোল খালি করে যে জুলাই বিপ্লব হল, ১,৫০০ শহীদের রক্ত বৃথা যাবে যদি আমরা জেগে না উঠি। তাই আপনাদের সকলকে এই এলাকার সকল নাগরিকদের জাগ্রত করার জন্যই আমরা আমাদের এই জাগরণ, এই পদযাত্রার কর্মসূচি পালন করছি। আমি আশা করি যে আমাদের এই পয়গাম, আমাদের এই আহ্বান আমাদের সকল ভাই বোনদের হৃদয়ে একটা সারা জাগা হয়ে একটা জাগরণ তৈরি করবে। আল্লাহর কাছে আমরা সেই প্রত্যাশা করি, আল্লাহ যেন বাংলাদেশের রাজনীতি থেকে এই দুর্নীতি এবং সন্ত্রাসের অশুভ এই দুই কালো ভূতকে আল্লাহ যেন আমাদের সীমান্ত থেকে বাইরে করে দেন। আমাদের দেশে আর যেন কখনো দুর্নীতিবাদ কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো দল অথবা সন্ত্রাসী কোনো শক্তি, কোনো সংগঠন কেউ যেন বাংলাদেশের রাজনীতিতে শাসন করতে না পারে, বাংলাদেশকে যেন তারা মানুষকে যেন জিম্মি করতে না পারে। ইনশাআল্লাহ আমাদের জাগরণের পদযাত্রা অব্যাহত থাকবে। সামনে চলুন। ভাই হ্যাঁ কত হবে পিজ্জা গরম হয় বলবা আমরা 200 টাকা বেশি সামনে সোয়া লাগবে কি এটা কত দিন করতে দিয়ে যাও এটা স্ট্রং আছে Keep the game!